আসসালামু আলাইকুম। আজ আমি নদীর পাড়ে গিয়েছিলাম। নদীর পাড়ে যেতে পারি নাই, আমাদের জমির আশেপাশেই ছিলাম। তা সামান্য একটু বন্যায় এই যমুনেশ্বরী মরা নদীটি প্লাবিত হয়ে গেছে। আশেপাশে অনেক জমি প্লাবিত হয়েছে, পানি বাড়ছে। কেবল পানি বাড়া শুরু হয়েছে, হয়তো আরও বাড়বে এবং আশেপাশের গ্রামে পানি ঢুকে যাবে। প্রায় এটা বর্ষার সময় এই জিনিসটা হয়ে থাকে। তার এই চিত্রটা আজকে দেখতে আসছি। জমি, এটা রাস্তা ছিল, রাস্তাটা ডুবে গেছে, পাশে সবগুলো আবাদি জমি, সামনে নদী। এখন কোনো কিছুই বোঝা যাচ্ছে না কোনটা আবাদি জমি কোনটা নদী। কয়েকদিনের মধ্যে হয়তো আরও এই সবুজ বনের যেগুলো দেখা যাচ্ছে সেগুলো সব প্লাবিত, শুধু পানি আর পানি দেখা যাবে। বর্ষার সময় খুবই সমস্যা, পানিতে ভরপুর হয়ে যায়, অনেক আবাদ সাবাদ নষ্ট হয়ে যায়। অবশ্য বর্ষার সময় দেখতে ভালোই লাগে। এখানে পাশে একটা বসার জায়গা আছে, ফাঁকা জায়গা, শুধু উপরে ঘর, চারদিকে ফাঁকা। এখানে এসে বসে এই নদীর তাণ্ডব আমি এর আগেও দেখেছি, আশা করছি এবারও দেখব যদি এ ধরনের ঘটনা ঘটে থাকে। তবে নদী অঞ্চল খুব ভালো লাগে, নদী ছেড়ে গ্রামগুলি আরও ভালো। একটা মনোরম পরিবেশ, কি সুন্দর লাগছে। অনেকের ক্ষতি হয়েছে, কিন্তু দৃশ্যটি সুন্দরও লাগে। এখানে সুবিধা অসুবিধা দুটোই থাকে। পানিগুলো কত সুন্দর চকচক করছে, হালকা ঢেউ। এই নদীর তেমন ঢেউ হয় না, এরকমই থাকে, পানি একটু ভরপুর হয়ে যায়। তো এই নদীতে অনেক শুকনো মৌসুমে অনেক মাছ ধরা পড়ে। নদীর সুস্বাদু মাছ, মিষ্টি মাছ, ভ্যারাইটিস আইটেমের মাছ এখানে পাওয়া যায়। এই মাছগুলো খেয়েছি, ভালো লেগেছে। অনেক মাছের আমি নামই জানি না, যেটা নদী অঞ্চলের মাছ আপনারা হয়তো জানেন। তবে এখানে বোয়াল মাছ, হাইর মাছ, রিটা মাছ, ট্যাংরা মাছ, চিংড়ি মাছ, পুঁটি মাছ, বরেলি মাছ, বাইম মাছ, আরও মুকরুশ মাছ, ভেদা মাছ, আরও অনেক ধরনের মাছ, প্রজাতির মাছ পাওয়া যায় এখানে। আশা করি যদি আমার ভাগ্যে থাকে আপনাদেরকে এবার মাছেরও ভিডিও দেখাবো। আসসালামু আলাইকুম।